আপনি কি জানেন ট্রলারে করে বালুগুলো কোন জায়গা থেকে আসে এবং কত সময় লাগে? আসার পর তারা কি করে? এবং এই ট্রলারের ব্রেকিং সিস্টেম কিভাবে কাজ করে এবং কতজন মানুষ এখানে কাজ করে? এখন যে জায়গাটিতে আছি এটি হলো যে মালবাহী যে ট্রলার রয়েছে যে বালু, সে বালু কিন্তু নিয়ে আসে চাঁদপুর থেকে। সে চাঁদপুর থেকে বালু চাঁদপুর থেকে যখন বালুগুলো এই জায়গায় চলে আসে, আসার পরেই কিন্তু একদল শ্রমিক তারা সেই ড্রেজার লাগিয়ে তারপরে দেখতে পাচ্ছেন সেই ট্রলার থেকে কিন্তু বালুগুলো আনলোড করার কাজ তারা চলতেছে। তিনজন মানুষ তারা অনবরত এটাই নদী থেকে পানি তুলে তারপরে এই জায়গায় দেয়। হাই স্পিডের পানি কিন্তু ছাড়া হয়, ছাড়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে বালুগুলো ভেঙে ভেঙে কিন্তু মাঝখানে চলে যাচ্ছে, আর ওই পাশে ড্রেজারের একটি পাইপ লাগানো আছে, সেটাই কিন্তু পানির সাথে সেই বালুগুলোকে নিয়ে নিচ্ছে, নিয়ে উপরে যে নদীর পাড়ে সেই জায়গায় কিন্তু এই বালুগুলো ট্রান্সফার হয়ে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন একটি ড্রেজারের পাইপ দিয়েই কিন্তু সম্পূর্ণ বালুগুলো চলে যাচ্ছে। এটা কিন্তু এই বালুগুলো সরাসরি চাঁদপুর থেকে আসে। চাঁদপুর থেকে আসতে কিন্তু প্রায় 2 দিন সময় লাগে। আর এই পুরো ট্রলারটা চাঁদপুরে বালু দিয়ে ভর্তি করতে যতটুকু আমি জানতে পেরেছি তাদের কাছে জিজ্ঞাসা করে 3 ঘন্টা সময় লাগে। আর এই ডেজার্টটা দিয়েই কিন্তু মূলত এই বালুগুলোকে ট্রান্সফার করে। পাশে যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই পানি যে দিচ্ছে এই ট্রলারে, সেই পানিও করে। আর এই লোকটাই কিন্তু এই দুইটা ডেজার সে পরিচালনা করে। এবং দেখতে পাচ্ছেন যে আমি এই পুরো ইয়াটা কিন্তু আমি ঘুরে ঘুরে দেখতেছি আপনাদেরকে দেখানোর জন্য। এটা হলো মূলত একটি ট্রলারের ব্রেকার। আপনারা জানেন যে নৌপথে কিন্তু সাধারণত ব্রেকিং সিস্টেমের যে চাকার সাথে থাকে সেটি থাকে না, এটি হলো একটি হুকের চেইন। এটি কিন্তু লাগানো থাকে যে এটা ছেড়ে দিলেই তারপরে কিন্তু যে নিচে অনেকটা চেইন এই জায়গায় পেঁচানো আছে, এই চেইনটাই কিন্তু গিয়ে ওই পাশে মাথায় একটি হুক লাগানো রয়েছে, সেই হুকটি গিয়ে যখন নদীর তলদেশে মানে একেবারে গভীরে গিয়ে মাটিতে গিয়ে আঘাত করে, হুকটি আঘাত করার পরেই কিন্তু সেই ট্রলারটি স্পিড কমে যায়। এভাবেই কিন্তু ব্রেকিং সিস্টেম কাজ করে। তো দেখতেই পাচ্ছেন তারা কিন্তু অনবরতই কাজ করে। আর এই ট্রলারটি আনলোড করতে তাদের 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। ঠিক যেরকম 2-3 ঘন্টা সময় লাগে এটা লোড করতে, এরকম 2-3 ঘন্টা সময় কিন্তু ব্যয় হয় এটা আনলোড করতে। আমি চতুর্দিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখন দেখাবো আপনাদের ভিতরে যে আসলে পরিবেশটা কিরকম। মানুষজন কিন্তু এই জায়গাতেই থাকে এবং এই জায়গাতেই তারা রান্না করে খাবার দাবার করে। আর এই ট্রলারটি যখন চাঁদপুর থেকে আসে 2 থেকে 2.5 দিন সময় কিন্তু চলে যায়, মানে 24-48 ঘন্টা সময় লাগে চাঁদপুর থেকে এই ট্রলারটি বালু নিয়ে আসতে। দেখতে পাচ্ছেন যে মানুষজন কিন্তু এখন সেই ট্রলারের ভিতরে ঘুমাচ্ছে, মানে সেফটি থাকে, একদল জাগনা থাকে, আরেকজন ঘুমায়, আরেকজন জাগনা থাকে, আরেকজন ঘুমায়। উপরে যে দেখতে পাচ্ছেন গ্লাস ফিটিং, এটাই মূলত লোকো পাইলট থাকে, সেখানে বসে সে পুরো ট্রলারটি পরিচালনা করে, মানে চালায়। ওই পাশেও কিন্তু আপনাদেরকে যদি দেখাই, এখানে 2টা দরজা আছে, দুই পাশেই বেড আছে এবং দুই পাশেই কিন্তু মানুষ থাকে। এই পাশের গুলো কিন্তু এখন মানে দায়িত্বে রয়েছে, তারা দিনের বেলা ট্রলারটি পরিচালনা করে, আর ওই পাশের গুলা হয়তো রাতে করে, এই জন্য এখন ঘুমাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন যে একটি ট্রলারের ভিতরে যে পরিবেশ আর কিভাবে কাজ করে, এটা চারপাশ থেকে আপনাদেরকে দেখিয়েছি। তো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক সুন্দর কিন্তু দৃশ্যটি। এই নদী পথ ধরেই কিন্তু সেই ট্রলারটি আসে চাঁদপুর থেকে। প্রতিদিন সকালে কিন্তু এই জায়গায় চলে আসে চাঁদপুর থেকে। 2 দিন আগে যখন এই ট্রলারগুলো রওনা দেয়, তখন 2 দিন পরে কিন্তু এই বালুগুলো নিয়ে এই জায়গায় চলে আসে। এটি হলো ধামরাইয়ের
যে ইসলামপুর, এটা কিন্তু সাভার পড়েছে ইসলামপুরের সেই নয়ারহাটে যে ব্রিজের নিচেই কিন্তু আসে। এই ডেজার্ট দিয়েই মূলত চলে যাচ্ছে বালুগুলো কাঙ্ক্ষিত জায়গায়। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং এরকম ভিডিও যদি আরো চান তাহলে কমেন্টসে আপনার